আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে আবু হুরায়রার মায়ের ইসলাম গ্রহণের ঘটনা। চলুন ঘটনাটি শুরু করা যাক। আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আবু কাসির ইয়াজিদ ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর শপথ, আল্লাহ পাক যে মুমিনকে সৃষ্টি করেছেন আর সে আমার সম্বন্ধে শুনতে পায়, অথচ সে আমাকে দেখেনি, তবুও সে অবশ্যই আমাকে ও আমার মাকে মোহাব্বত করবে। আমি বললাম, এটা কিভাবে জানতে পারলেন হযরত? তখন তিনি বললেন, আমার মা মুশরিকা ছিলেন, আমি তাকে ইসলামের দাওয়াত দিতাম, তিনি আমার কথা মানতেন না। একদা আমি দাওয়াত দিলে তিনি আমাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এমন সব কথা শোনালেন যা শুনে আমি অত্যন্ত মর্মাহত হলাম। এরপর আমি ক্রন্দন করতে করতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললাম, হে আল্লাহর রসুল, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, তিনি আমার কথা রাখেন না। আদৌ আমি তাকে দাওয়াত দিয়েছি, এতে তিনি আমাকে আপনার সম্বন্ধে এমন সব কথা শুনিয়েছেন যেগুলো আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করুন, তিনি যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দোয়া করলেন, হায় আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। মাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথা শোনানোর জন্য আমি দৌড়ে বেরিয়ে এলাম। আমি আমার ঘরের দরজায় পৌঁছে দেখতে পেলাম দরজা বন্ধ, ভিতরে পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর তিনি দরজা নাড়া দিলেন। ভেতর থেকে তার মা বললেন, আবু হুরায়রা, যেখানে আছো সেখানেই থাকো। তারপর তিনি যখন দরজা খুললেন তখন গোসলের পর মাথায় ওড়না ছিল না। তিনি তাড়াতাড়ি মাথায় ওড়না জড়িয়ে নিলেন। এরপর আমি ঘরের ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই মা বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, যেভাবে আমি দুঃখের দরুন ক্রন্দন করতে করতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, সেভাবে এবার আনন্দে ক্রন্দন করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। বললাম, হে আল্লাহর রসুল, সুখবর শুনে আপনি খুশি হবেন যে আপনার দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়েছেন। এ খবর শ্রবণ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর দরবারে আপনি দোয়া করে দিন, তিনি যেন আমাকে ও আমার মাকে সকল মুমিন মুমিনার প্রিয় পাত্র বানিয়ে দেন। আমার আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়ার ফল এতটাই হয়েছে যে মুমিন বান্দাই আমার ব্যাপারে শুনতে পারে, অথচ হয়তো আমাকে দেখেও নি, সেই আমাকে মহাব্বত করে। মায়ের প্রতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অগাধ ভালোবাসা।
মায়ের খেদমতে তিনি সামান্যতম ত্রুটি করতেন না। কিন্তু যখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, তার মা তার সঙ্গে ইসলাম গ্রহণ করেননি, কেননা তিনি পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে আসতে পারছিলেন না। তবে এর ফলে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সম্মান বা খেদমতে কোনোরূপ ত্রুটি করেননি, বরং জানে প্রাণে মায়ের খেদমত করতেন। মদিনায় যাওয়ার পরও তার মা আগের ধর্মের উপর অটল থাকতেন। তার শিরকের কারণে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ব্যথিত ছিলেন। এরপরও তাকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। পরিশেষে একদা তার মায়ের ঈমান আনয়নের সময় এসে যায়। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।